সৌদিতে যদি আসে তো কি ভিসা দিয়ে সৌদিতে আসলে সবচেয়ে বেশি ভালো হয়? সবচেয়ে ভালো হয় বেশি আপনার যদি কোনো কোম্পানি ভিসা থাকে, শিওর কোম্পানি, তাহলে সেই ভিসা আসলে হলো ঠিক আছে। আর যদি মনে করেন যদি কোনো আত্মীয় স্বজন থাকে, তার কাছে কোনো খুব গুরুত্বপূর্ণ আত্মীয় স্বজন যদি থাকে, তাহলে যদি সে যদি অলরাউন্ডের কাজ জানে, তাহলে সে আসলে তার ফলপ্রসূ হবে, সে কাজ করতে পারবে। আর যদি সে কাজ না জানে, যদি আত্মীয় স্বজন আসে তাহলে তার জিরো। তাহলে তাহলে মূলত সৌদিতে যদি আসে কেউ, তো কাজ যদি না জানা থাকে তো সৌদিতে আসলে খুবই বড় ধরনের বিপদে পড়ে যাবে। একদম বেকার এটা। ওনার আবার হয়তো 3 মাস 6 মাস থেকে ঘুরে ঘুরে চলে যেতে হবে, এছাড়া কোনো উপায় নেই। মানে যারাই আসে তো একটা কাজ জানা সহকারে যাতে সৌদিতে আসে, এবং একটা কাজ অবশ্যই যাতে জানা থাকে যে আইসা যে আমি এই কাজটা জানি, আমি এই কাজটা করতে পারবো, জি। এরকম কাজটা জানা থাকলে আপনি সৌদিতে আসলে মোটামুটি লাভবান হইতে পারবো ইনশাল্লাহ। অবশ্যই এটাই ঠিক আছে, কারণ যদি সে কাজ না জানে, সে কি করবে? তার রুমে হওয়া ছাড়া, খাওয়া ছাড়া কোনো উপায় নেই। আর খাওয়াবে খেতে তাকে, একটা রুম ভাড়া সিট আছে, মনে করেন 250-300 টাকা সিট ভাড়া, খাওয়ানোর খরচ আছে 300 টাকা, দিব করা যদি তার যদি না থাকে, ইনকাম না থাকে। যাক, এটাই আর কি। আসলে তাহলে আমাদের মূলত কোম্পানি ভিসা আসলে বা কাজ জানা থাকলে এই দুইটা জিনিস যদি ঠিকভাবে করে আসতে পারে, এবং যার মাধ্যমে আসে তার সাথে যদি কাজের একদম পারফেক্ট করে আসতে পারে যে আমি আসলে তোমাকে কাজটা দিয়ে দিব, তাহলে আসলে সৌদি থেকে কিছু করতে পারবো। যদি তা না হয় তাহলে সমস্যা পড়ে যাবো। হ্যাঁ অবশ্যই, এবং সে যদি কাজ না জানে, সে যদি কোনো কোম্পানি ভিসা না আসে, এবং কোম্পানি ভিসা আসবে কিন্তু সে জানবে এটা কিন্তু তার সাপ্লাই কিনা, সাপ্লাই হলে সে সাপ্লাই দিয়ে না আসে, তাহলে আপনার কোম্পানিতে আসতে হবে। আচ্ছা, আপনার আপনার কথা মতো তাহলে যে সাপ্লাই যে বিষয়, এটা খুবই সমস্যা তাহলে। এটা তারা আইনা তারা বিক্রি করে, আচ্ছা, যেরকম মানুষ বিক্রি করে, আইনা পাচ্ছে বিক্রি করলো, এই আর কি। সাপ্লাই মাধ্যম হচ্ছে আইনে সে বিক্রি করে দেয়। হ্যাঁ। আচ্ছা, যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান একটা কথা বলার জন্য, এবং আশা করি সবাই এই কথাটা আসলে সবাই গুরুত্ব সহিত নেবেন।